তোমাদের সবাইকে আমার আবির এডুকের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। অল সামার ইন আ ডে, রে বাদবাড়ির লেখা এই গল্পটি আমি এর আগের দিন ফার্স্ট পার্টটি কমপ্লিট করেছিলাম। আজকে সেকেন্ড পার্টটি কমপ্লিট করে দিচ্ছি। তো সবাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো। আর যারা নিউ ভিউয়ার্স প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো লেটস স্টার্ট, চলো শুরু করি। গল্পটি এখানে বুঝতে পারছো, ভেনাস শুক্র গ্রহে একটা ক্লাসরুম, সেখানে এই গল্পটি শুরু হয়েছিল। এখন মাঝখানে চলছে এই যে গল্পটি। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম। এখানে আমরা পেয়েছিলাম, ম্যাডামকে পেয়েছিলাম। ম্যাডাম বলছে, স্টুডেন্টদের বলছে, ছাত্রছাত্রীদের বলছে, তোমরা বেশি দূরে যেও না। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা জানো তোমাদের জন্য মাত্র 1 ঘন্টা। কারণ সূর্য 1 ঘন্টার জন্যই উঠে এই ভ্যানাসে। The children were running and turning up their face to the sky to feel the warm sun on their cheeks. বাচ্চারা দৌড়ঝাঁপ করছিল, লাফালাফি করছিল এবং সূর্যের দিকে তাকিয়ে আছে। আর সূর্যের যে গরম যে রশ্মিটা, সূর্যের যে তাপ, সেটা তাদের গালে এসে পড়ছিল। They took off their jacket, তারা তাদের জ্যাকেট খুলে ফেলেছিল। and let the sun warm their arm, এবং তাদের পুরো শরীরের মধ্যে সূর্যের যে উত্তাপ, সেই উত্তাপটা লেগেছিল। ও ইটস বেটার দেন ল্যাম্প লাইট, ইটস নট ইট। ওহ, এটা তো আমাদের বাড়িতে যে ল্যাম্প লাইট আছে তার থেকে অনেক উত্তাপের, এর উত্তাপ তো অনেক বেশি। ইটস নট ইট, তাই না? তাই নয় কি? মাস বেটার, হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক বেশি উত্তাপ। They stopped running and stood in the great jungle that covered Venus. শুক্র গ্রহের যে সেই ভেনাসের যে একটা জঙ্গল আছে, সেই ফরেস্টে তারা দৌড়দৌড়ি করছিল জঙ্গলের মধ্য দিয়ে। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং। জঙ্গলটি শুধুমাত্র লম্বা হচ্ছিল, বড়ই হচ্ছিল, আর তার যে বৃদ্ধিটা, সেটা কোনোদিনও থামেনি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান। সূর্যের আলো ছাড়া এই জঙ্গলটি বছরকে বছর কাটিয়ে দিয়েছিল। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। আর যার জন্য, যেহেতু সূর্যের আলো এখানে নেই, তার জন্য জঙ্গলের কালার একদম হয়ে গেছে রাবারের মতো, ছাইয়ের মতো, ইঙ্কের মতো, কালির মতো। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। বাচ্চারা শুয়ে পড়ছিল সেই জঙ্গলের যে ছোট ছোট ঘাসগুলো থাকে, সেই ঘাসগুলোকে এখানে ম্যাট্রেস মানে মাদুর হিসেবে তুলনা করছে। সেই জঙ্গলের মধ্যে শুয়েছিল এবং হাসাহাসি করছিল, আনন্দ উৎসব করছিল। দে র্যান অ্যামাং দ্য ট্রিজ। তারা গাছেদের চারিদিকে দৌড়ঝাঁপ করছিল। দে স্লিপ অ্যান্ড ফেল। তারা কেউ পিছলে পড়ে গিয়েছিল। দে পুশ ইচ আদার অ্যান্ড প্লে হাইড অ্যান্ড সিক। তারা একে অপরকে ঠেলাঠেলি করেছিল এবং লুকোচুরি খেলেছিল, বাচ্চারা যেমন খেলাধুলা করে এরকম। Most of all, they squinted at the sun until tears ran down their face. Most of all মানে বেশিরভাগ, তাদের মধ্যে অনেকে আবার সূর্যের দিকে তাকিয়েছিল। এবার সূর্যের দিকে তাকালে কি হয়, চোখটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। অল্প অল্প হালকা চোখে আমরা দেখি, হালকা খোলা চোখে। তো এরকম করে তারা তাকাচ্ছিল সূর্যের দিকে, আর যার ফলে কি হচ্ছিল, তাদের চোখ দিয়ে তাদের যে চোখের জল, সেটা পড়ছিল একদম গাল বেয়ে একদম নিচের দিকে। দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন আ ব্লেস সি অফ নো সাউন্ড। এমনকি তারা ফ্রেশ একদম সতেজ সবুজ হাওয়া খাচ্ছিল এবং একটা নিস্তব্ধতা শুনতে পেয়েছিল চারিদিকে। মনে হচ্ছে এখানে সমুদ্রের মাঝখানে যেমন কোনো সময় কি একদম নিস্তব্ধও থাকে, কোনো রকম কোনো শব্দ পাওয়া যায় না, গাড়ি ঘোড়া বা অন্য কোনো কিছু, এরকম একদম একটা নিস্তব্ধও মনে হলো সূর্য ওঠার সাথে সাথেই এই ভেনাসের মধ্যে। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং। তারা সব চারিদিকে তাকাচ্ছিল এবং একদম পুরো আনন্দ উৎসব তারা গ্রহণ করলো চারিদিকে তাকিয়ে। পুরো পরিবেশটা একদম ঝলমলো হয়ে গেছিলো সূর্য ওঠার সাথে সাথে। দেন wildly like animal escaped from their caves, they ran and ran shouting in circle. তারপর বন্য জীবজন্তুরা যেমন তাদের গুহা থেকে কোনো সময় বের হয়ে এদিক সেদিক ছুটোছুটি করে, ওরকম করে তারা ছুটোছুটি করছিল এদিক সেদিক।
তারা চিৎকার চেঁচামেচি করছিল সার্কেল করে, মানে গোল করে, বাচ্চারা যেমন করে, আমাদের পৃথিবীর বাচ্চারা এরকমই, ঠিক তাই। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং। তারা 1 ঘন্টা ধরে দৌড়াতে লাগলো এবং তাদের যে দৌড়ঝাঁপ আর বন্ধ করলো না। অ্যান্ড দেন, এবং তারপর, ইন দ্য মিস্ট অফ দ্য রানিং, তাদের এই দৌড়ঝাঁপের মাঝখানে, ওয়ান অফ দ্য গার্লস ওয়েল, মেয়েদের মধ্যে, অনেকগুলি মেয়ের মধ্যে একটি মেয়ে এবার কান্না করলো, ফুপিয়ে কান্না করতে লাগলো। এভরিওয়ান স্টপ, সবাই থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। সেই মেয়েটি চুপ করে দাঁড়িয়ে সবাইকে তার হাতের তালুটা দেখিয়ে দিল। ও লুক লুক, শি সেড ট্রাম্বলিং। মেয়েটা কাঁপতে কাঁপতে বলতে লাগলো, ও দেখো দেখো দেখো। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন পাম। বাকি বাচ্চারা সবাই তার দিকে জড়ো হলো আর দেখলো, কই দেখি 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 তো তোমার হাতে তালুটা দেখি। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গল লার্জ রেইনড্রপ। তার হাতে তালুর মাঝখানে একটি বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগিন টু ক্রাই লুকিং অ্যাট ইট। এই বৃষ্টির ফোঁটা দেখে বাকি মেয়েরা সবাই কান্না শুরু করে দিল, কান্না করতে লাগলো। দ্য চিলড্রেন গ্যালেন্স কুইকলি অ্যাট দ্য স্কাই। বাচ্চারা সবাই আকাশের দিকে তাকাতে লাগলো। আ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিক্স অ্যান্ড দেয়ার মাউথ। আরও কিছু ঠান্ডা যে বৃষ্টির ফোঁটা, কোল্ড ড্রপস, তাদের চোখে, মুখে, নাকে এবং কি তাদের যে গালের মধ্যে পড়তে লাগলো। দ্য সান ফ্যাডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট। একটু মেঘের আড়ালে সূর্য চলে গেল। আ কুল্ড উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম। এবং তাদের চারিদিকে একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। তারা ঘুরে পড়লো এবং তাদের যে মাটির নিচে যে বাড়ি, সেখানে আস্তে আস্তে যেতে লাগলো। দেয়ার এ স্মাইল হ্যাড ভ্যানিস। তাদের হাসি ভ্যানিস হয়ে গেল, উদাও হয়ে গেল। তারা সবাই খুব দুঃখ পাচ্ছিল। আ ব্লুম অফ থান্ডার স্টাল দেম। হঠাৎ করে একটা বজ্রপাত হতে লাগলো। দে টাম্বেলড আপন ইচ আদার অ্যান্ড র্যান। তারা হুমড়ি খেয়ে দৌড়াতে লাগলো। ও ও চলো 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 বলে না সবাই এরকম করে। লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড। চারিদিকে বিদ্যুতের ঝলকানি দেখা গেল। দ্য স্কাই ডার্কেন ইন্টু মিড নাইট ইন আ ফ্ল্যাশ। একদম পুরো আকাশটা মধ্যরাত্রির মতো অন্ধকার হতে লাগলো আর ফ্ল্যাশ দিল, একটা ফ্ল্যাশ। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড। বাচ্চারা দরজায় দাঁড়িয়ে থাকলো। তাদের যে আন্ডারগ্রাউন্ড, তাদের যে মাটির ভিতরে যে বাড়ি আছে, সেই বাড়ির যে দরজা, সেই দরজার মধ্যে দাঁড়িয়ে দেখতে লাগলো যখন বাইরে প্রচুর বৃষ্টি শুরু হতে লাগলো। আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড। যতক্ষণ না পর্যন্ত জোরে বৃষ্টি পড়া শুরু না করলো, ততক্ষণ পর্যন্ত ওরা দাঁড়িয়ে থাকলো দরজার সামনে। দেন দে ক্লোজ দ্য ডোর। তারপর তারা দরজাগুলোকে বন্ধ করে দিল। অ্যান্ড হার্ড দ্য জিজান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিওয়্যার। তারপর চারিদিকে যে বৃষ্টি পড়ছিল, ধপধাপ ধপধাপ করে যে বৃষ্টি পড়ছিল, এই বৃষ্টির শব্দ তারা শুনতে লাগলো। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট অ্যাগেইন। সূর্য 7 বছর আগে কি 7 বছর পরে আবার কি এরকম করে উদিত হবে? আবার কি আমাদের পৃথিবীতে, আমাদের ভেনাসে সূর্য কি আরও 7 বছর পর আসবে, উদিত হবে? ইয়েস, হ্যাঁ। উইথ পেল ফেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড। তারা সবাই বিষণ্ণ মনে, দুঃখিত মনে জানালা দিয়ে এই তাদের পৃথিবীটাকে দেখতে লাগলো। দ্যাট ওয়াজ রেইনিং নাও। আর চারিদিকে শুধু বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ছিল। অ্যান্ড রেইনিং স্টেডিলি। অনবরত বৃষ্টি হতে লাগলো, চারিদিকে শুধুই বৃষ্টি পড়লো।
দেখো এখানে ওয়ার্ডনেসটাকে একটু করিয়ে দিই। দেখো কি বলছে, চ্যাটার্ড মানে টক কুইকলি অ্যান্ড কন্টিনিউয়াসলি। অনবরত কথা বলাকে চ্যাটার্ড, মানে আমরা ক্লাসে যেমন করে ছোটোবেলা কথা বলতাম, এখন তোমরা ক্লাস 9-এ পড়তেছো, তোমরা যখন সবাই মিলে বন্ধুরা ক্লাসে মিলে কথা বলো, ওটাকে বলা হয় চ্যাটার্ড। টক কুইকলি অ্যান্ড কন্টিনিউয়াসলি, আমরাও খুব চ্যাটার করতাম আমরা যখন ক্লাস 9-এ পড়তাম, ক্লাস 9-10-এ পড়তাম। স্ল্যাকেন মানে হচ্ছে স্লো ইট ডাউন, স্লো ইট ডাউন, নিচু হয়ে যাওয়া। এখানে স্ল্যাকেন ওই যে সূর্যের যে আলোটা যে পড়েছিল ওইটাকে স্ল্যাকেন ডাউন। আর স্কুইন্টেড মানে হচ্ছে লুক অ্যাট সামথিং উইথ আইস পার্টলি শাট, মানে আমরা যখন প্রচণ্ড রোদের মধ্যে সূর্যকে তাকাই তখন আমাদের চোখগুলো অটোমেটিক্যালি কী হয়, অর্ধেকটা বন্ধ হয়ে যায়। এটাই ঠিক তাই, স্কুইন্টেড লুক অ্যাট সামথিং উইথ আইস পার্টলি শাট, মানে চোখটা অর্ধেক বন্ধ করে সূর্যের দিকে তাকিয়ে থাকা। মধ্য কথা হচ্ছে সূর্যে প্রচণ্ড রোদে সূর্যকে দেখলে আমাদের চোখ যেমন হয়, এখানে স্কুইন্টেড শব্দটার মানে এরকম। আর সেভার্ড হচ্ছে কি এনজয় দ্য ফুল টেস্ট অফ সামথিং, কোনো কিছুকে একদম চেটেপুটে এনজয় করা। ধরো হঠাৎ করে বাড়িতে বিরিয়ানি যদি নিয়ে আসে বাবা, কেমন লাগে বিরিয়ানি, আমরা একদম চেটেপুটে কি এনজয় করি না, খুব স্বাদ নেই। এইখানে এই সেভারটা অনেকটা তাই, বিরিয়ানির বিষয়টা এখানে মাথায় রেখো, তাহলে ভালো হবে। এনজয় দ্য ফুল টেস্ট অফ সামথিং, বুঝতে পারছো? তো আমার ডিয়ার লার্নার সবাইকে টাটা বাই বাই। তোমরা আমার চ্যানেলের পাশে থেকো। তো এর পরের দিন আমি যে এক্সারসাইজ 1-2 থেকে শুরু করে বাকিগুলো করিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।